আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে, সুমন ডিজিটাল টেক মাস্টারের পক্ষ থেকে স্বাগতম আন্তরিকভাবে এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালো থাকারই কথা। আর যারা ভালো নেই তাদের জন্য আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি দেখার পর আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজকে কি এমন ভিডিও যে দেখার পরে আমাদের মন ভালো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং, খুবই আপনাদের উপকারে আসবে ভিডিওটি দেখার পরে, ঠিক আছে? তো বন্ধুরা, যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে ফেসবুকের ডাটা সেভ করতে পারি বা এমবি খরচটা কমাতে পারি, ঠিক আছে? ফেসবুক কিন্তু নতুন একটি আপডেট নিয়ে এসেছে, সেটার সাহায্যে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুকে কিন্তু এমবি বা ডাটা কীভাবে কম খরচ হয় সেটা সেটিংসটি করে নিলেই কিন্তু আপনাদের ফোন থেকে কিন্তু এমবিটা একটু কম কাটবে, ঠিক আছে? একটু হলেও ডাটা সেভ হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখন বর্তমানে এই ডিজিটাল যুগে ফেসবুক উন্নত হওয়ার কারণে কিন্তু আমাদের ফোন থেকে অনেক এমবি কাটে, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে কী জন্য কী হচ্ছে। তো বর্তমানে ফেসবুকের ছবিগুলো হাই কোয়ালিটি এবং ভিডিওগুলো হাই কোয়ালিটি হওয়ার ফলে আমাদের ডাটাটা কিন্তু বেশি চার্জ হয়, ঠিক আছে? তো বন্ধুরা, এটা যদি আমরা একটু মিডিয়াম বা লো কোয়ালিটিতে রাখি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা কিন্তু আমাদের ডাটা সেভ করতে সাহায্য করবে এবং ফেসবুক কিন্তু অটোমেটিকভাবে একটা আমাদের ফেসবুকে কিন্তু বাটন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ডাটা সেভ বাটন, ঠিক আছে? তো সেই বাটনটি যদি আমরা অন করে রাখি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের ফেসবুকের কোনো কিছু সেটিংস কাজ করতে হবে না। অটোমেটিক কিন্তু ফেসবুক ডাটা সেভ করার জন্য যেসব অপশন আছে সেগুলো বন্ধ করে দেবে এবং আপনার কিন্তু একটি সুইচ অফ করার মাধ্যমেই কিন্তু সব ডাটা সুন্দরভাবে কম খরচ হবে, ঠিক আছে? তো বন্ধুরা, যারা আমরা এমবি এবং ডাটা নিয়ে সমস্যায় আছি, যাদের ফোন থেকে বেশি এমবি কাটে বা ফেসবুক ইউজ করতে গেলে অনেক এমবি ফুরিয়ে যায়, অল্প সময়ের মধ্যেই বেশি বেশি এমবি কেটে ফুরিয়ে যায়, দ্রুত শেষ হয়ে যায়, তো তারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এ টু জেড বুঝতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে, সেই আপডেটে কিন্তু আপনাদেরকে একটা ডাটা সেভের অপশন দিয়ে দিয়েছে, সুইচ বাটন দিয়ে দিয়েছে। সেই বাটনটি যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার ফোনের ডাটাটা সেভ হবে এবং আপনার ফেসবুকের ছবিগুলো রেজুলেশন কমে যাবে এবং অনেক দিক দিয়ে আপনার এমবিটা কম কাটবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই বিষয়টি কিভাবে কি করা যায় একদম সেটিংসে গিয়ে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। ভিডিওটি মনোযোগ সহকারে পুরোপুরি দেখেন, তাহলে আর এই ফেসবুকের ডাটা বা এমবি কীভাবে কম খরচ হয় এই বিষয় নিয়ে আপনাদের আর মনে কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে? আপনারা এটা অন করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে আপনার কত এমবি ফুরিয়েছে এবং এখন আপনার কত এমবি কাটে, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন আমরা ফেসবুকে চলে যাই। বন্ধুরা, সবারই কিন্তু ফেসবুক অ্যাপসটি আছে, তো আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন এবং এভাবে আমার মতো চলে আসবেন। হ্যাঁ, ঠিক আছে? আমি দেখতেই পাচ্ছেন কিন্তু আমি হোম স্ক্রিনে আছি বন্ধুরা ফেসবুকের। তো এখান থেকে এখন আপনাদের কাজ হচ্ছে উপরে যে দেখতেই পাচ্ছেন সার্চ বক্সের পাশে যে থ্রি ডট আইকন, বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে। তো এই থ্রি ডট মেনুতে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, ফেসবুকে প্রথমত আসবেন, এই কাজটি করার জন্য ফেসবুকে আসার পরে আপনার থ্রি ডট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? উপরে যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশন, এই যে বন্ধুরা আপনাদের বোঝার স্বার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই থ্রি ডট অপশনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, দেখুন আমি থ্রি ডট অপশানে ক্লিক করে দিয়েছি। এখানে কিন্তু আমি অনেকগুলো অপশন পেয়ে যাব। থ্রি ডটের অপশানে এখানে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। তো এতগুলো দরকার নেই, যেহেতু আমরা এখানে শুধু আজকে ডাটা কীভাবে সেভ করবো বা এমবি খরচ কীভাবে কমাবো সেক্ষেত্রে কাজ করতে এসেছি। তো এখানে আমরা সেটিংসে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশান, এখানে শুধু সেটিংসের কাজ করলেই হবে, ঠিক আছে? অন্য কোনো কিছু উপরে আপনাদের এগুলো দরকার নেই, এগুলো জাস্ট আপনারা ক্লিক করবেন না, না করাই ভালো, ঠিক আছে? তো আপনারা এখান থেকে সেটিংয়ে যাবেন। তো বন্ধুরা, আমি সেটিংসে ক্লিক করে দিলাম, আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সরি বন্ধুরা, একটু ভুলের কারণে ফোনটি একটু সমস্যা করতেছে। তো দেখতেই পাচ্ছেন সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন।
তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে আমরা কিভাবে ফেসবুকের ডাটা বা এমবি খরচটা কমাতে পারি। তার জন্য যে বাটনটি আমরা খুঁজতেছি সেই বাটনটি কিন্তু আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। তো সেটিংসে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচের দিকে আসার পরে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি খুঁজে নেবেন হচ্ছে মিডিয়া অপশনটি, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অপশনটি আছে, এটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, যেখানে উপরে কিংবা নিচে থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে অনেক ফোনে কিন্তু সামনে চলে আসে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হয়, ঠিক আছে। তো আমার একটু স্ক্রল ডাউন করে নিচে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা মিডিয়া অপশন, ঠিক আছে। এই মিডিয়া অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা মিডিয়া অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আমরা পেয়ে গেছি যে, এবং পাশে কিন্তু এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা বাটন আমরা পেয়ে গেছি, এই যে বাটন। তো এতক্ষণ পরে যে বাটনটির কথা বলছিলাম আপনাদেরকে, যে ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে এসেছে, ডাটা সেভার বাটন বন্ধুরা। তো এটাই হচ্ছে সেই বাটন, ঠিক আছে। তো আপনারা সেটিংসে আসার পর যেভাবে দেখিয়ে দিলাম এভাবে মিডিয়াতে আসবেন, এবং মিডিয়াতে আসার পরে এই যে দেখতেই পাচ্ছেন যে ডাটা সেভার বলে যে অপশনটি, আপনারা বন্ধুরা আবার আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা, যে ডাটা সেভার এটা কিন্তু লেখা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সরি। তো বন্ধুরা এই ডাটা সেভার অপশনটি আপনারা এখান থেকে অন করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই যে সুইচটি যে আছে এটা কিন্তু আপনারা অন করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা ডাটা সেভার অপশনের পাশে যে আপনারা দেখতেই পাচ্ছেন সুইচ বাটন, এটা কিন্তু সবাই আশা করি দেখে ফেলেছেন এতক্ষণে, যে ডাটা সেভার। তো বন্ধুরা এই অপশনটি আপনাদের কিন্তু অন করে দিতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার অফ আছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অফ থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই এমবি খরচটা কমাতে চাইলে, আপনাদের ফেসবুকে যাতে এমবিটা কম কাটে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডাটা সেভার এই অপশনটা কিন্তু অন করে দিতে হবে, ঠিক আছে। এটা অন করে আপনি ফেসবুক ব্যবহার করবেন, তারপর থেকে দেখবেন যে আপনার ফেসবুকে আর আগের মতো বেশি এমবি কাটবে না, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝে গেছেন যে কিভাবে ফেসবুকের ডাটা সেভ অপশনের বাটনটি খুঁজে বার করবেন এবং এমবি ডাটা খরচ কমাবেন, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন টেকনোলজি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান হিসেবে পাবেন সবার আগে, ঠিক আছে। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার পরে আপনারা ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং পরবর্তীতে যাতে এরকম ভিডিও আপনাদের বন্ধুরা দেখে উপকৃত হতে পারে, বা আপনাদের বন্ধুরাও কিছু শিখতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি, ঠিক আছে। ফেসবুক ইউটিউবে বেশি বেশি শেয়ার করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটি শেয়ারের মাধ্যমেই কিন্তু আপনার থেকে আপনার বন্ধুরাও কিন্তু এ বিষয়ে শিখতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই ভিডিও। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।